আজকে দেখো ভোরবেলার থেকে বৃষ্টি, তার সাথে কি সুন্দর হাওয়া, কি আরাম। যাই হোক, একটু তো গরমটা কমবে। এই কটা দিন ধরে যে গরম দিয়েছিল, বাপরে বাপ, রাত ভোর ঘুমও হয় না ভালো করে। আজকে একটু ভোরবেলার থেকে বৃষ্টিটা দিয়েছে, ওয়েদারটা একটু নরম করেছে। দেখো বেশ ভালোই লাগছে, গরমটা মনে হয় একটু কম লাগছে। চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো কি সুন্দর ওয়েদার দিয়ে শুরু করলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, ভালো লাগতেছে। কি সুন্দর হাওয়া দিয়েছে। বড় ছেলে স্কুলে গেছে, আজকেও রেনকোট পরে গেছে। বৃষ্টিটা এখন আবার জোরে পড়ছে, কিন্তু তোদের যখন যাই স্কুল তখন বৃষ্টিটা একটু কম ছিল। রেনকোট পরে গেছে, রেনকোট যেহেতু নিয়ে আসছি আর কোনো প্রবলেম নেই। আগে তো রেনকোট না থাকাতে মানে এরকম বৃষ্টিতেও পাঠানো যেত না। এখন রেনকোট নিয়ে আসছি। মা বলে এর থেকে বৃষ্টি জোরে পড়লে কেমনে যাবে। আর বলছি, মা রেনকোট নিয়ে আসছি না। মা বলো, ও হ্যাঁ। তো ওই জন্য রেনকোট পরে গেছে। কিন্তু তোমাদের দাদাভাই আসতে পারেনি এখন অবধি। বাবা ফোন করেছে, ও আধা রাস্তায় এসে মানে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টিটা বলে প্রচণ্ড পরিমাণে ওইদিকে পড়ছে। তো ওই জন্য ও একটু সময় ওয়েট করছে, একটু কমলে পরে চলে আসবে। রেনকোট পরে গেছে, কিন্তু ওর রেনকোটটা না খুব একটা সুবিধা না, তো মানে জোরে সোরে দিলে ভিজে যাওয়ার ইসে আছে। ওই জন্য কি সুন্দর, মনে হয় কি বাইরে দাঁড়িয়ে থাকি। তো ঘরটাও ঠান্ডা হয়েছে, রুমগুলো, করিডোর। রান্নাঘরটাই গরম আছে, কারণ রান্নাঘরে যে ইসে চলে না, গ্যাস চলে, তো আগুনের ভাবটা ওটাতে তো রান্নাঘর গরম হবেই। তাও অনেকটা ভালো, কমসে কম রান্না করার পরে যে একটু বাইরের দিকে আসলে বেশ ঠান্ডা একটা মেহসুস হয়। যাই হোক, আজকে একটু বৃষ্টিটা দেওয়াতে সবাই একটু শান্তি পাবে। দেখো কি সুন্দর। আজকে কয়দিন ধরে এত রোদ, এত গরম, আজকে একটু বৃষ্টিটা দেওয়াতে ভালো লাগছে। তো চলো ভিতরে যাই, কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো বলো। বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, গায়ে হাওয়াটা লাগে যে একটু আরাম লাগে। চলো ভিতরে চলে যাই। হ্যাঁ, কি ভালো লাগছে। মা বসে জল খাচ্ছে, ভালো লাগতেছে। মা কিছু বলবা? দুই রাত ধরে ঘুমসুম হইতেছে না ভালো করে, জি গরম দিছে। যাই হোক, আজকে একটু ওয়েদারটা মানে ভোরবেলার দিকে দেওয়াতে বেশ আরাম। আর এদিকে দেখো দুপুরের জন্য সবজি টবজি সব কাটা হয়ে গেছে। মা বসে কুমড়োর শাক কেটে নিল। ওই যে বললাম না, সকালের দিকে বৃষ্টিটা একটু কম ছিল, তখন মা গিয়ে কুমড়োর শাক বাগান থেকে নিয়ে আসছে। তো কুমড়োর শাক হবে দুপুরের জন্য, আলু বেগুন দিয়ে। এই যে মা কেটে একদম জলের মধ্যে দিয়ে রাখছে, পরে ধুয়ে নেব। আর সাথে হবে হলো বড়ি দিয়ে হবে। এই যে বড়ি দিয়ে কুমড়োর শাক হবে। আর এখানে পটল কাঁকরোল আছে, ভাজা হবে। আর এখানে দেখো মূলো দিয়ে মুগ ডাল হচ্ছে। মূলোটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এই যে মাত্র দিয়ে তারপরে বাইরের দিকে গেলাম। আর এদিকে একটু নুন, এই দেখো নুন একটু ভাজা করে রাখলাম, কারণ নুন শেষ হয়ে গেছে, এই যে ডাব্বা খালি। তো এটার মধ্যে আবার ভরে রেখে দেবো। তো নুনটাকে ওই জন্য গরম আছে, তো ওই জন্য এখানে রাখলাম, একটু ঠান্ডা হোক তারপরে ঢুকাবো। আর এখানে আছে দেখো গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম বড় ছেলেকে টিফিনে। আজকে যেহেতু মঙ্গলবার, ও জানে প্রত্যেক মঙ্গলবারই ওকে গোলা রুটি দেওয়া হয়, তো বলে কিনা আমার বলার দরকার নাই, দিয়ে দাও। তো গোলা রুটি বানালাম। তোমাদের দাদাভাইকেও বললাম যে আমরা আজকে সবাই গোলা রুটিই খেয়ে নিই। বাবা বলে চা রুটি খাবে, আর মাকে জিজ্ঞাসা করলে মাও গোলা রুটি খাবে, কারণ আমাদের তো খাওয়া নিয়ে কোনো ইস্যু নেই। খাওয়া নিয়ে দিকদারি তো এই যে বড়োদেরই আর কি, বাবা তোমার দাদাভাই। কিন্তু মঙ্গলবারটা হলে অন্য কোনো দিকদারি হয় না, খেয়ে নেয়। তো ওই জন্য গোলা রুটি দিয়ে দেবো বানিয়ে। তো ডালটাও হয়েই আসছে, একটু পরে সোমবারটা দেবো। আর জানলাটা খুলে দেবো, জানলাটা খুলে দিলে না একটু রান্নাঘরে একটু হাওয়াটা মানে আরপার হবে, তাহলে মানে একটু ভালো লাগবে। বললাম না, আজকে ওয়েদারটা এরকম দেওয়াতে যতই মানে একটু চুলোর মানে রান্নাঘরে তো গ্যাস চুলা জ্বলে না, তো আগুনের জন্য আর কি ইসে হয়, গরমটা ফিল হয়। এই যে খুলে দিলাম। রান্না হয় যে রান্নার তেলগুলো ছিটায় না, জানলাটার একদম ইসে হয়ে গেছে। আর আজকে অনেক বছর হয়ে গেছে না, এগুলো একটু বার্নিশ টার্নিশ করার দরকার। করা হবে বলেছে বাবা, কিন্তু এখন ওইদিকে কাজ হচ্ছে না, সব দিক তো একসাথে ধরা যায় না, না বলো। তো এগুলোও করা হবে আস্তে আস্তে। এই যে জানলাটা খুলে দেওয়াতে এখন একটু ইসে হবে। হ্যাঁ বাবা। তো চলো ডালটা সোমবার দিয়ে দিই, ডালটা পুরো হয়ে গেছে একদম।
ডালটা সোমবার দিয়ে নিই, তারপরে দিয়ে এই যে পটল কাঁকড়গুলোকে ভাজা বসে দেবো। বাবা এখানে ছাতা নিয়ে দাঁড়াইছে, আর এখানে একজন রেনকোট পরতেছে। আজকে স্কুটি নিবা? হ্যাঁ, স্কুটি নিবা না বাইক নিবা? স্কুটি। তুমি ছাতা নিয়ে নাও, বাবা ছাতা নিবে, রেনকোট নেই, ওই জন্য বাবা ছাতা নিয়েছে, ওই দিকে বসে, ওই দিকে দাঁড়ায় আছে ছাতা নিয়ে স্কুটিতে বসবে। বৃষ্টিটার জন্য কী করবো বলো? ওইটাই তো, কত দিন মানে বৃষ্টিটা দেওয়াতে, ওয়েদারটা নরম হওয়াতে কাজকর্ম করেও ভালো লাগতেছে। জানি বাইরে ঘাটে মানুষরা কাজ করতে কষ্ট হচ্ছে বৃষ্টিতে, কিন্তু এই বৃষ্টিটা অনেকদিন পরে দিয়ে যারা কষ্ট হচ্ছে না ওরাও খুশি হয়ে যাবে যে বৃষ্টি দিয়েছে, ওয়েদার নরম হয়েছে, একটু ভিজতেও বেশ ভালোই পাবে। তার কাজে তো যেতেই হবে, তাই না বলো? ওই যে স্কুটি নিয়ে বের হচ্ছে ওদিক থেকে, বেরিয়ে গেলো তোমাদের দাদা ভাই আর বাবা, আর এদিকে যাবো খাচ্ছে ছুটকু। কী খাও তুমি? বলো বলো। গোলা রুটি, জল রুটি, গোলা রুটি একটাই হয়। আর এই ও ঘি দিয়ে খাচ্ছে, বাবা খেয়েছে ঘি দিয়ে রুটি, ঘরে বানানো ঘি না, বলে কি খুশবু বেরোতেছে বলে, ওই জন্য আবার একটু করে ঘি দিলাম উপরে, ঘি দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে যে মার জন্য বসিয়েছি গোলা রুটি, মা তো চিনি ছাড়া, তো ওই জন্য মার জন্য এক্সট্রা একটা বাটিতে গুলাইছিলাম শুধু নুন দিয়ে, আর আমাদেরটা এইটাতে গুলাইছিলাম। তো এটা এখন আমার জন্য রাখলাম, বানাবো, মাকে দিয়ে নিই, তারপরে আমারটা বানাবো। তো দেখো এই বৃষ্টিটাতে, এই বৃষ্টিটা দেওয়াতে আর কি, তো এই যে রান্নাঘরে যে কাজটুকু করতেছি, এই যে গ্যাস চুলার সামনে দাঁড়িয়ে, গরমের দিনে যা মানে রান্না সবাই তো করো, তো ভাবো এই গরমের দিনে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করতে কতটা গরম লাগে। তা আজকে ওয়েদারটা এরকম হওয়াতে কি সুন্দর করে বানাচ্ছি, তাও এতটা গরম ফিল হচ্ছে না, না হলে তো এতক্ষণে ঘামিয়ে বাপরে বাপ, এদিক দিয়ে ঘাম ওদিক দিয়ে ঘাম, এত অসহ্য লাগে। কিন্তু আজকে এত ভালো লাগছে, এইরকমই যদি থাকে, বৃষ্টিটা না থাকুক, বৃষ্টিটা তো আজকে দিয়েছে তো সবাই খুশি হবে, কিন্তু এরকম ডেলি বৃষ্টি পড়লে তো সবারই কাজে কর্মে ক্ষতি হবে, তাই না? এরকম ওয়েদারটা এরকম থাকলে ভালো না মা? ওয়েদারটা এরকম থাকলে ভালো হবে না? আমার মার আওয়াজই নেই, আমার মা নাতিকে খাওয়াতে ব্যস্ত। তো মারটা বানানো হয়ে গেলো, মাকে দিয়ে এসে তারপরে আমারটা বানাবো না। আর এখানে দেখো কতগুলো যাবে, এগুলো সব ওই যে কাটার পরে একবারে বেলচাতে নিয়ে ফেলে দিয়ে আসবে। আর এখানে কিছুটা কুমড়া পাতা দেখো রাখছে না, এগুলো বাটা হবে, বাটা এখন আজকে তো আর হবে না, বাটা না কী হবে, বড়া, আচ্ছা বাটা না বলে মা বলে কি কিছু একটা হবে, বাটা হবে না বলে, আচ্ছা। আর এই কাঁকরোলগুলো না সব দেখো এই গরমের ইসেতে সব পাইকে গেছে একেবারে, এই মানে যেই গরম দিচ্ছে, গরমে মানুষ সিদ্ধ হয়ে যেতেছে, তো আর শাকসবজি কী হবে বলো, তাই না? আমার ধন্য বাবা হাসে, হা হা হা। তো চলো আমারটাও বানিয়ে নিই, খেয়ে নিই। এদিকে এই যে এখানে ভাজাটা রাখা আছে ঝুড়ির নিচে, আর এখানে ডালটা ঢাকা দিয়ে রাখলাম, এখন শুধু কুমড়ার শাকটা বাকি আছে, আর আমার খাওয়াটা বানিয়ে আমি ওই সাইডে ভাতের জলটা বসিয়ে রেখে এসে খেয়ে নেব। কী আসছে দেখো আমাদের বাড়িতে, দেখো কে আসছে, আজকে মঙ্গলবার, তার মধ্যে আজকে আবার বিপত্তারিণী পুজো, কারণ এক শনিবারে গেছে আর আজকে মঙ্গলবারে পুজো। তো বাড়িতে কি আসছে জানো, দাঁড়াও ওদেরকে দেখাতে পারছি, এই যে দেখো 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 দেখো, এই দেখো, দেখেছো দেখেছো কি এসেছে দেখেছো, ওই দেখো বসে আছে গেটের উপরে, দেখো আরেকটা আসছিল, হ্যাঁ এসে না পেয়ারা টেয়ারা খেয়ে গেছে, আমার ছোটো ছেলে দেখেছিল, দেখে ডাকছিল মা দেখো দেখো, তখন তো আর মানে খেয়াল করতে পারিনি এতটা, আর এখন মানে কি আবার দেখি এখন এসে এই যে এখানে যে ওয়ালটা সেলফটা এখানে বসেছিল, তো এখন দেখো ওইদিকে গেছে, হ্যাঁ পেয়ারা খুঁজছে, পেয়ারা ওই যে দেখো, ওই যে পেয়ারা খুঁজছে, ও পেয়ারা খাবে, দেখেছো? আজকে মঙ্গলবার, কত ভালো দিনে আসছে বজরংবলী, ওদের পেয়ারা খুঁজছে গাছের ভিতরে ঢুকিয়ে, আজকের দিনে আসছে গো। কিন্তু আমাদের বাড়িতে কলা টলা কিছুই নেই, থাকলে না হয় একটা দেওয়া যেত, তো থাকলে হয়তো দেওয়া যেত, কিন্তু আর মা বলছে কি নাই, ওই জন্য বলতেছে এক ফোঁটাও নেই, ওই যে ঢুকে ওখানে বসছে গো, দেখছো? আর ওটা আমার এই যে আমার ছোটো ছেলেই দেখিয়েছে, ওই মাংকিটাকেও দেখিয়েছে, এই মাংকিটাকেও ওই দেখিয়েছে, আর ওইদিকে মা মুছছিল ঘর, আর এদিকে দেখো ভিডিও করার জন্য মোবাইল নিয়ে বসেছিল, ভিডিও আর করতে পারেনি, ভিডিও করতে পারিনি কেন জানো, এই যে এখানে যে কাঠটা, এটার জন্য ওকে দেখাই যাচ্ছিল না, ও নিচে বসেছিল,
তো যাই হোক এখন বা কোথায় গেছে কি জানি, দেখা যাচ্ছে না। গাছে আছে, গাছটা হিলছে ঠিক, কিন্তু বোঝা যাচ্ছে না। তো কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলো, জায়গা ভিতরে না, শাকটা বসিয়ে এসেছি আমি। তো চলে আসলাম ভিতরে, আর এই দেখো মা ঘর মুছছে। মা মনে হয় 2-3টা রুম মুছেছে। ও একটা রুমে মুছে হয়েছে, কারণ তখন আসছিলো, ওটাকেও ভিডিও করার জন্য মা গেছিলো, তো ওটা ভিডিও করতে পারিনি, ভাবছিলো এটা ভিডিও করবে, এটাও করতে পারলো না। তো যাই হোক, দেখো আমি এখানে শাকটা বসিয়ে দিয়েছি, আর আমার খাওয়াও বানানো হয়ে গেছে। তো চুলো একটা খালি ছিল, ওই জন্য ভাবলাম কি খাওয়াটা বানাতে বানাতে শাকটা বসিয়ে দিই, ধোয়া হয়ে গেছিলো, ওই জন্য শাকটা বসিয়ে দিলাম। আর এই যে এটা হলো বড়িটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা রাখা আছে, কারণ আরেকটু শাক আছে অল্প, এটা দেবো, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো, আর এই পাশে ভাতের জলটা বসিয়ে দেবো। তো এ সাইডে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো শাক যে অল্পটুকু ছিল দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো, একটু হোক সেদ্ধ। আর এদিকে আমার বড় ছোটো ছেলে জোড়ায় আসছে, মা মাংকিটা নামছে, মাংকিটা বলে উপর থেকে নামছে, নেমে বলে আমাদের ছাদের উপরে গেছে, ও দেখছে, ও মানে পাহারা দিচ্ছে আর কি, মাংকি কোথায় কোথায় যায়, তো ওই জন্য ও আমাকে এসে বললো। তো যাই হোক চলো আমিও যাই, খেয়ে নিই। খাওয়া ছেড়ে রেখে চলে গেছিলাম ওকে দেখার জন্য, তো যাই হোক দেখা হয়ে গেছে, এখন নিয়ে নিলাম। তো এখন বসে খেয়ে নিই আগে। হ্যাঁ হ্যাঁ, টিভি ছেড়ে দেবো, চলো, ও টিভি দেখবে। হ্যাঁ আসো, আমি টিভিটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এসে তারপরে খাবো। সব সেরে আসলাম, রান্নাবান্না হয়ে গেছিলো, মার ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 1টা বাজার আগে আগে আমাদের সব কিছু হয়ে গেছে, আজকে স্নান হয়ে গেছে। আর আমি যখন স্নান করে বের হয়ে যখন কাপড়গুলো মেলতে যাই, তখন আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, মানে ওর স্কুল থেকে আসার আগেই আমাদের হয়ে গেছে। তাহলে ভাবা আছে কত তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন যেহেতু ওর তাড়াতাড়ি ছুটি দেওয়া দেয়, 12:30টার দিকে ছুটি হয়ে যায়, তো আজকে আমার ভুল হয়ে গেছিলো, ওর 12:30টায় ছুটি হয়, আমি আর 11:15-তে তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছি যে ওই বড়ো ছেলেকে আনতে যাবার না, বলে এখন কটা বাজে, বলছে 11:15, বলে এখন না 12:30টার সময় ছুটি হবে, তো 12:30টার ছুটি হবে, তুমি এখনই ফোন করছো, বলছো হো আমি ভুলেই গেছি, তার মানে কি ছোটোটার ছুটি 11:30টার সময় ছিল, তো তারপরে 10:30 হয়েছে, তো আমার ওই মানে মাইন্ডে রয়ে গেছে যে বড়োটারও 11:30টায় ছুটি। তো যাই হোক, তারপরে বাবাকে নিয়ে আসলো, বাবাকে রেখে দিয়ে তারপরে ছেলেকে আনতে চলে গেছিলো। তো আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম চলো স্নান টান সেরে এসি, তারপরে তোমাদের কাছে আসবো। তো রুমটাকেও একটু গুছালাম, কাপড় চাপড়গুলো আনা ছিল কালকে, ওই কাপড়গুলো কালকে যে ধুয়েছিলাম ওগুলো আজকে সকালে নিয়ে আসলাম, যে আইনে সব বাস টাস করে রেখে দিয়েছি, দেখো সোফাতে কাপড় নেই। তো ছেলে আসছে, ছেলে কাপড় ছাড়ছে ওইখানে রাখছে, আর কাপড়গুলো নিয়ে আসছিলাম, ওই প্যান্ট আর গেঞ্জি ওগুলো ওইখানে রেখে দিলাম। ও গেছে স্নান থেকে এসেই তো কাপড় খুঁজবে, তো ওই জন্য আজকে কী করলাম, আমি ওই যে প্যান্ট আর গেঞ্জি এখানেই রেখে দিলাম, ও স্নানটা করে এসে পরে নিতে পারবে। আর এখানে প্যান্ট আর শার্টটা এখানে রেখেছি, এখন ভাঁজ করে রাখবো না, কারণ গায়ের ঘামে থাকে না, তো একটু শুকাক এভাবে পরে রাখবো। আর রেনকোটের এই যে এটাকে এখানেই রাখা আছে, কারণ রেনকোট নিয়ে গেছিলো তোমার দাদাভাই, বৃষ্টি আর পড়েনি পরে, তো ওই জন্য রেনকোটও আর পরার দরকার পড়েনি আর কি, এমনিই নিয়ে আসছে। তো এখন বলে ছোটো ছেলে বসে টিভি দেখবে, এখানে টিভি দেখবি? হ্যাঁ তো আসো, এখানে বসা, সুন্দর করে বসবো, কিন্তু সোফাগুলো মাত্র পরিষ্কার করছি, আমি ভাঁজ করছি। তো ওকে একটু টিভিটা ছেড়ে দিলাম, ও টিভি দেখবে বলে। তো এখন বড়জনও এসে টিভিই দেখবে, 2জন বসে বসে। কার্টুনের নাম্বারও মনে আছে, কোথায় কি আছে, বসো যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসো, বসে বসে দেখো, দাদাভাই আসবে, দাদাভাইও বসে এখন টিভি দেখবে, আর মা বসে এখন একটু মোবাইল দেখছে, বাবাও মোবাইল দেখছে, আমিও একটু বসি ওদের সাথে, ওরাও টিভি দেখবে। আর আমার কালকের একটু ভিডিও আছে, সেট আপ করতে হবে, তো ওটাকে সেট আপ করি, ততক্ষণ ওরা বসে একটু টিভি দেখুক। আর তোমার দাদাভাই আবার বেরিয়ে গেছে, কি কাজের জন্য বাবা ওকে পাঠিয়েছে, তো ওই কাজটা করে আসতে গেছে, তো আর যা আসুক, আর ততক্ষণ ওরাও বসে টিভি দেখুক। কিছুক্ষণ পরে ভাত দেবো, এখন প্রায় 1:15 বাজে আর কি, তো এখন তো খাবে না, খেতে খেতে 2টা 2:30। তো চলো একটু সময় বসি, তারপরে আসবো। চলে আসলাম, দেখো এই যে ভাত চলে আসছি, আর ভাত এখন এই যে 2 ছেলের জন্য তোমার দাদাভাইকে দিলাম, বাবা গেছে স্নানে, বাবা স্নানটা সেরে আসুক, ও মা দিয়ে দিল, কারণ আমি এখন দুজনকে নিয়ে বসবো, বড়জন বলে হাতে খাবে, বলবো হাতে খাবো না, তুই তো বললি হাতে খাবে, খাবো না, হাতে খা, এখন বড় হয়েছে, এখন কিসের খাওয়াই দিতে হয়, হাতে খাইতে লাগে, সোয়াবিন ভাজতে অল্প, বললাম না বিকালবেলা সোয়াবিন ভাজা করে দেবো। তো এখন কি দিয়ে খাবো? এখন এই যে পটল ভাজি দিয়ে ডাল দিয়ে খাবি, শাক বানিয়েছি, কুমড়ার শাক, কত ভালো, না না না, আজকে বস, এই দেখো নিয়ে বসলাম, আর কি এই যে দিছি না তোমার, আগে এই রূপটা খায়ানো, তারপরে মা করবা,
আর ওই যে আরেকজন বলছিল হাতে খাবে, বলে কিনা ভাজিটা আমি হাতে খাই, ভাতটা তুমি খাওয়া দাও। তুমি বলছো মা মিথ্যা কথা বলবা না কিন্তু। এই যে দেখো বলে কি আমার ভাতটা খাওয়াই দিতে, আর নিজে বলে কি ভাজিটা বলে হাতে খাবে। নে 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 তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। নিজেই বলে আবার বলে কিনা ঝুট বলে বলে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। হ্যাঁ চাবিগুলো ওর হাতে দেওয়া রাখবা, ছেলের হাতে দেওয়া রাখবা। ওই পারে যাও, ওই পারে গেলে হ্যাঁ পাপার সাথেই যাবি তোরা দুজন। তো অনেক কথাই দেখো আমরা এখানে আলোচনা অনেক কিছু করলাম। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি সবাই, দেখো দুই ছেলেকে নিয়ে, মাকে নিয়ে, আমি আর তোমার দাদা ভাই। আর বাবা আগে থেকে চলে গেছে। আর আমরা যাচ্ছি হলো কাকির বাড়িতে, কারণ ওই শনিবারে আমরা পুজো দিয়েছিলাম আর আজকে মঙ্গলবার। তো আজকে কাকির বাড়িতে পুজো হচ্ছে আর কি, কাকা শ্বশুরের বাড়িতে আজকে পুজো হচ্ছে। তো ওই দিন আসছিলো কাকা কাকিরা, তো ওই দিনেই বলে গেছে যাওয়ার জন্য। তো ওই জন্য এখন আমরা সবাই রেডি হয়ে পড়লাম আর বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করেছি, তার আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা না 1 ঘন্টার মতন হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে তারপরে একটু সময় বাচ্চাদের সাথেই ছিলাম, তারপর রেডি হলাম, ভাবলাম একটু ছাদে গিয়ে ভিডিও করবো, ততক্ষণ তোমার দাদাভাই চলে আসছে। তো আর হলো না। তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, ভিডিওটা পরে করা যাবে, মানে রিলস বানাবো ভেবেছিলাম, তো পরে বানিয়ে নেব। এখন আগে এই যে দাঁড়িয়ে আছে তোমার দাদাভাই, দাঁড়িয়ে আছে ওইখানে, কারণ ও টমটম বা টেম্পো দেখছে, যদি কেউ আসে তো দাঁড়া করাবে, তো আমরা যাব। তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে তোজোকে আর নিককে, ও স্কুটিতে নিয়ে যাবে, আমি আর মায়ে যাবো আর কি। টমটম টেম্পো যে চলে আসছে মনে হয় না, ইয়ে রাম, আমি ভাবছি কি স্কুটিটার আওয়াজ শুনে ভাবছি কি না আসছে মনে হয়, ওই জন্য বললাম চলো চলে আসতে। তো আসেনি, তোমার দাদাভাই যাবো কীভাবে দাঁড়িয়েছে, স্ট্যান্ড একেবারে। তো চলো একটু সময় অপেক্ষা করি, চলে আসবে, এখন অনেকটাই পাওয়াই যাবে গাড়ি। মশা, প্রচুর মশা বাইরে। তো চলে আসলাম টেম্পো করে আমি আর মা, আর দুই ছেলে এখন অবধি আসছে কি আসে না বলতে পারবো না, স্কুটিতে যেহেতু চলে আসছে। ওরা আসছে অন্য রাস্তা দিয়ে, আমরা আসলাম অন্য রাস্তা দিয়ে। ভীষণ খারাপ রাস্তার অবস্থা, জলে পুরো একদম হাবুডুবু খাচ্ছে আর কি রাস্তায়, কোনো মতে বাপরে বাপ। এখন এই রাস্তাটাও খুব একটা ভালো নয়, দেখো না পুরো জল, বুঝছো, পুরো কাদা। আর কাকিদের ওই রাস্তা দিয়ে ঢুকতে লাগলো বহুত কাদা জল। তো মা তো আগে আগে যাচ্ছে, মা আগে আগে যাচ্ছে, আমি মার পিছে পিছে। তো চলো কাকির বাড়ি যাই, ওখানে গিয়ে তোমাদের কাছে আসবো, কারণ এখানে রাস্তাটা খুব কাদামাটির, তো একটু সাবধানে হাঁটতে লাগে আর কি, কাপড়গুলো না উঠিয়ে হাঁটলে কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য কাকিদের ঘরে ঢুকে তারপরে তোমাদের কাছে আমরা আসছি হলো কিছুক্ষণ হলো, 15-20 মিনিটের মতন হলো আসছি। এসে ঠাকুর নমস্কার করে এখন মা কাকিতে কথা বলছে, আর আমার দুই ছেলে বসছে প্রসাদ খেতে, আর আমি আর মা এখনও বসিনি, আমরা একটু পরে প্রসাদ খাবো। তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই, তো তোমরাও একটু প্রণাম করে নাও। জয় মা, মাগো সবাই ভালো রেখো, সুস্থ রেখো। আর এটা হলো কাকিমার ঠাকুর ঘর, বাকি ঠাকুরকে স্বয়ং দিয়ে দিয়েছে। এই যে তো তেল সিঁদুরও নিয়ে নিয়েছি, এই যে তেল সিঁদুর রাখা, তেল সিঁদুরও নিয়ে নিলাম, আর এখন একটু বসে আছি। এসে বলতেছি কাকুমনি কই যাবো, কাকু বলতেছে দাঁড়া, মন্দিরে যখন পূজা হয়ে গেছে। তাহলে আসলাম কাকিদের বাড়ি থেকে, অনেকক্ষণই হলো, প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে কাকিদের বাড়ি থেকে আসছি। কিন্তু কাকিদের বাড়ি থেকে এসে মানে কাকিদের ঘরের থেকে বেরোয় এসে টাইসের সামনে কি বলে কি বলে এটা, মেন রোডের সামনে না, মেন রোডের সামনে এসে না এতক্ষণ দাঁড়াতে লাগলো, কারণ একটু মানে দেরি হয়ে গেলে না টমটম টেম্পো পাইতে খুব কষ্ট হয়, টেম্পো তো পাওয়াই যায় না, আর টমটমের ভাড়াটা প্রচুর পরিমাণে হয়ে যায়। আর আমরা যখন আসি তখন প্রায় 8টা বাজে, 8:45 বাজে যখন আমরা কাকির বাড়ির থেকে বেরোয়েছি। তারপরে তোমার দাদাভাইকে ফোন করলাম, ও আসলো, আসার পরে একটা টমটম ঠিক করে দিল, অনলাইন টাকা পে করে দিয়ে তারপরে আমাদেরকে টমটমে বসিয়ে দিল। আমরা চলে আসলাম বাড়িতে। আসার পরে দিয়ে শাড়ি পরা আছি, তো ভাবলাম দুটো ভিডিও করে শর্টস বানিয়ে নিই, কারণ শর্টস বানাতেই পারিনি আজকে, ওই জন্যই। তো শর্টও বানিয়ে নিলাম, 2-3টাই বানিয়েছি, বেশি বানাইনি। আর এখন এই যে কাপড় জামা চেঞ্জ করবো, কারণ এখন প্রায় 9:30টার মতন বেজে গেছে। কাপড় জামাটা চেঞ্জ করি, একটু জল খাবো, 1 বোতল জল খাবো, একটু জলের না তো না জল খাবো বলাতে মনে পড়েছে তোমার দাদাভাইকে, একটু ঠান্ডা গরম জল মিশাই নিস। তো একটু জল খাবো, কাপড়টা চেঞ্জ করে নিই, জল খেয়ে তারপরে এদেরকে খেতে দেবো, কারণ বড় ছেলেরা কালকে স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে, তো ওই জন্য ওকে খেতে দেবো।
তো চলো কাপড় জামাটা চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে। আনু সবাই কি কর বললাম ভাত খাই নিছি, খাই দিচ্ছি আমি ভাত। ওরও ভাত খাওয়া হয়ে গেছে, ওইখানে বড়জন আছে, ওরও ভাত খাওয়া হয়ে গেছে না। এখন বাবা আর তোমার দাদাভাই খেতে বসছে, ওদের হয়ে গেলে তারপরে আমি আর মা বসবো না। শোনো আর শোনো, নিনি পাইছে আজকে, দুপুরবেলা নিনি করে না, এটা নিনি পাইছে, আমারও আজকে ঘুম পাইছে না, বহুত ঘুম পাইতেছে। নাকি দাও, এটা নাকি ব্যাটারি নাকি দাও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কারণ আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, খুবই ঘুম পাচ্ছে, থাকা যাচ্ছে না ওই জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই।